ইফতারিতে আমি বেশিরভাগ দিনই এমন কিছু আইটেম বানাই যা বানাতে সময় কম লাগে আর খেতে অনেক বেশি সুস্বাদু। বাসার সবাই যা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ সারাদিন রোজা রাখার পরে সবারই মন চায় একটু মুখরোচক খাবার খেতে। এই খাবারগুলো তো আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। আমি এই ধরনের খাবারগুলো সবসময় বাসায় বানাই, কিন্তু খেতে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয়। আর বানাতেও আহামরি কোনো ধরনের উপকরণ লাগে না, স্বাস্থ্যসম্মত হয় ও মুখরোচক হয়। আজকে আমি বানিয়ে দেখাবো বিফ বটি কাবাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর নিয়েছি 300 গ্রাম গরুর মাংস। মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর মাংসগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গুঁড়া মশলা। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে মাংসগুলো সেদ্ধ করে নেব। আর আপনারা ইচ্ছে করলে কড়াইতে অথবা হাঁড়িতে করেও এই মাংসটা রান্না করে নিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে করে নিলে সময় কম লাগে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এজন্য আমি প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 5 থেকে 6টার মতো সিটি তুলে নিয়েছি। এরই মাঝে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে করে জাল করে নেব, যাতে করে মাংসের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। মাংসের পানিটা খুব ভালোভাবে টেনে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবটুকু মাংস আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। মাংসটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কতটা সফট আর নরম হয়েছে, ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আমার ঘরেই তৈরি করা এই শাহি গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। আমি টক দইয়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আপনারাও টক দইটা ব্যবহার করার সময় অবশ্যই টক দইয়ের পানিটা ঝরা দিয়ে নেবেন। আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। আমি প্রথমে 2 টেবিল চামচ বেসন দিয়ে মেখে নেব, যদি লাগে তাহলে পরে আরও অ্যাড করে নেব। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে দেবেন, কারণ মাংসগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। আমি সব কিছু মাংসের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি, আর আমার কিন্তু এখানে আর বেসন লাগেনি, 2 টেবিল চামচ বেসনই হয়ে গিয়েছে। এখন আমি এই কাবাবগুলো কাঠির মধ্যে গেঁথে তারপর ভেজে নেব। আর কাঠিগুলো প্রথমে আমি পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এক একটা কাঠির মধ্যে 5 থেকে 6 পিসের মতো মাংস গেঁথে নেব। দেখুন একটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই বটি কাবাবগুলো বানানো এতটাই সহজ যে আপনি খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর রোজার আগেই কিন্তু এই বটি কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এগুলো ফ্রোজেন করে রাখলে শুধু ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে তারপর ভেজে নিতে হবে। আমার সবগুলো বটি কাবাব রেডি হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল গরম হয়ে এলে এখন আমি কাবাবগুলো দিয়ে দেব। আর এই কাবাবগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ মাংসগুলো আগে থেকেই রান্না করে নেওয়া। এজন্য সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন উল্টে দেব। আমি সবগুলো কাবাব উল্টে দিয়েছি, এখন এই সাইডও আরও 3-4 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে করেই উল্টে পাল্টে চারো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে ওই পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কাবাবের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের কাবাবগুলো ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে করে একইভাবে আমি কাবাবগুলো দিয়ে নেব।
এই বটি কাবাবের টেস্ট কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। এটা খেতে অসম্ভব মজার হবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই মজা করে খাবে। দেখুন আমি দ্বিতীয় ব্যাচের কাবাবগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল বটি কাবাব। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি হয়েছে। এটা খেতে অসম্ভব রকমের ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।